হ্যালো প্রিয় বন্ধুরা, আমার রিসার্চ ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ তোমাদের বানানো দেখাবো লাউয়ের কোপ্তা কারি। তোমরা হয়তো অনেকেই লাউ পছন্দ করো না, লাউয়ের তরকারি খেতে পছন্দ করো না, কিন্তু এই লাউয়ের কোপ্তা কারি যদি একদিন খাও তাহলে লাউয়ের প্রেমে পড়ে যাবে। আমিও প্রথমে লাউ পছন্দ করতাম না, কোনো দিন বাড়িতে লাউ খাইনি, কিন্তু যেদিন থেকে বরের কাছে লাউয়ের কোপ্তা কারি দেখেছি সেদিন থেকে লাউয়ের প্রেমে পড়ে গেছি। তাই বন্ধুরা বলছি, লাউয়ের কোপ্তা কারি একদিন যদি বানাও তাহলে লাউ খেতে কেউ আর ভুলবে না। এই রেসিপিটি স্পেশাল তাদের জন্য যারা লাউ খেতে পছন্দ করো না, আর যারা খাও তাদের তো দুর্দান্ত লাগবে এই লাউয়ের রেসিপিটি। চলো তাহলে দেরি না করে লাউয়ের কোপ্তা কারি কীভাবে বানাতে হয় সেটা দেখে নিই। প্রথমে একটা কচি আস্ত লাউ নিতে হবে। লাউয়ের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপর লাউটাকে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিতে হবে। তারপর একটা ঘষুনির সাহায্যে ভালো করে ঘষে নিতে হবে। এইভাবে পুরো লাউটা ঘষে নিতে হবে। পুরো লাউটা ঘষা হয়ে গেছে। এবার এই লাউ থেকে জলটা বের করে দিতে হবে। এইভাবে নিংড়ে জলটা বের করে একটা বাটিতে রেখে দিতে হবে। এইভাবে পুরো লাউ ঘষাটার মধ্য থেকে জলটা নিংড়ে বের করে নিতে হবে, তা না হলে লাউয়ের কোপ্তাগুলো গোল গোল সাইজের হবে না, সব চ্যাপ্টা হয়ে যাবে। সেজন্য যতটা পরিমাণ জল নিংড়ানো যায় ততটা পরিমাণ জল নিংড়ে বের করে দিতে হবে। তারপর সামান্য পরিমাণ আদা এর মধ্যে ঘষে দিতে হবে। 5-6টা মতো রসুনের কুচি এর মধ্যে ঘষে দিতে হবে। তারপর একটা লঙ্কাও এর মধ্যে ঘষে দিতে হবে। এদিকে কাজ কমপ্লিট। এবার সামান্য পরিমাণ নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেকিং সোডা, হলুদ গুঁড়ো, একটু চিকেন মশলা, যে কোনো কোম্পানি হলেই চলবে। তারপর ভালো করে মেখে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ বেসন দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। দেখো কিভাবে মেখে নিচ্ছে, তোমরাও এইভাবে মেখে নেবে, তাহলে কোপ্তাগুলো খুব সুন্দর হবে। মাখানো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ভাজার পর্বে। কড়াই গরম করে নিতে হবে, তারপর পরিমাণ মতো তেল দিতে হবে। এবার কোপ্তাগুলোকে গোল গোল সাইজ করে তেলের মধ্যে ছাড়তে হবে। দেখো কিভাবে ছাড়ছে। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। চলো বাকি কোপ্তাগুলো ভেজে নেওয়া যাক। একই রকমভাবে কোপ্তাগুলো তেলের মধ্যে গোল গোল করে আবারও ছাড়তে হবে। এইভাবে একে একে কোপ্তাগুলো সব তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে আবারও লাল লাল করে ভেজে নিতে হবে।
লাল লাল করে ভাজা হয়েই গেছে, আর একটু নেড়ে চেড়ে তুলে নিতে হবে। আরে যা, একটা কোপ্তা তো পড়ে গেল। চিন্তা নেই, এই কোপ্তাটা আমিই খেয়ে নিয়েছিলাম। কোপ্তাগুলো ভাজা কমপ্লিট। এবার চলো রান্নার পর্বে। ওই তেলেই সামান্য পরিমাণ 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ নুন দিয়ে দিতে হবে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে যায়। এদিকে একটা পেস্ট বানাতে হবে, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণ জল দিয়ে পেস্টটা বানাতে হবে। পেস্টটা বানানো হয়ে গেছে, এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এবার পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। দেখো কিভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। এবার এই মশলার মধ্যেই সামান্য পরিমাণ চিকেন মশলা আর কিছুটা পরিমাণ ম্যাগি মশলা দিতে হবে। তারপর আবারও নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষাতে হবে। দেখো মশলাটার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল এই মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে। জলের পরিমাণ কিন্তু এখানে বুঝে দিতে হবে, কারণ পরবর্তীকালে আর জল দেওয়া যাবে না। দেখো জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা তৈরি করে নিয়েছে। এবার ঝোলটা ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের মধ্যে ঝোলটা ফুটে এসেছে। এবার আবারও নেড়ে চেড়ে ঝোলটাকে ঠিক করে নিতে হবে। তারপর এই ঝোলের মধ্যে ভাজা কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে কোপ্তাগুলো ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ফুটে আসার পর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো নুন চিনি দেওয়ার পর আবারও নেড়ে নিতে হবে। তারপর কোপ্তাগুলো উল্টে পাল্টে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। দেখো কত সুন্দর কালার এসছে। আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে। তোমাদের কেমন লাগছে জানি না, কিন্তু আমার তো খুবই ভালো লাগছে। এইভাবে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের লাউয়ের কোপ্তা কারি। চলো এবার রান্নাটা তো বড় করে দিয়েছে, এবার পরিবেশনটা আমি করে নিই। লাউয়ের কোপ্তা কারিটা নিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে লাউয়ের কোপ্তাগুলো তুলে নিচ্ছি।
ওপর থেকে কিছুটা পরিমাণ গ্রেভি দিয়ে দিলাম। দেখতে ভালো লাগার জন্য কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।